কিসের ইতিহাস শুনে তুমি পাগল হয়ে যাইতেছো? আরে রাকে ঘোড়া ডিমের ইতিহাস। ওর নাকি ভ্যান হারা গেছে, এখানে এসে আবার হারা গেছে। ভ্যান হারায় নাই। এই হারানির কথা কয়ে বিষয়টা তুমি হালকা করে দিচ্ছ না? আপা, আমার ভ্যান চুরি হয়ে গেছে আপা। উচিত শিক্ষা হয়েছে। ভ্যান তুই গোয়েন্দাগিরি করবার আইছিল। আমি তো লোকটার ধান্দা কিছুই বুঝবার পারতেছি না বাবা। এখনো বুঝতে পারতেছ না? বললাম না, ভ্যানওয়ালা পরীর প্রেমে পড়ে গেছে। ইয়ার কি মেরো না তো ভাবি, এমনিতেই মিজাজটা খারাপ হয়ে যাচ্ছে। কিসের জন্য যে ওই ভ্যানে উঠতে গেছিলাম। এখন মিজাজ খারাপ করা যাবে না, মাথা ঠান্ডা করে ওই চ্যাংরাক বিদায় করা লাগবে। ভাইজানও তো বাড়ি নেই যে ভাইজানা পাগল সাজায় ওক বিদায় করবো, ওক ভয় দেখাবো। ওই আর ভ্যান ভাড়াও তো দেওয়া হয়ে গেছিল, তাহলে এখন আবার কোন উসিলায় আসলো? আচ্ছা, ওর হাতে কি কিছু দেখছি? আমি কি ওর হাতের দিকে তাকাইছি নাকি? তাকাইবার সময় পাইছি? আমি বাড়ির সামনে দাঁড়াইছিলাম, হঠাৎ করে দেখি যে ওই বিটা হাইটে হাইটে আমাদের বাড়ির দিকে আসতেছে। আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি, দৌড়ে বাড়ির মধ্যে ঢুকে গেছি। ও বিটা আমাকে দেখেনি। আমার কাছে তো ব্যাপারটা ভালো ঠেকতেছে না। তোর উন্না ফেরত দেওয়ার জন্য আসে নাই তো? তোর দেখার একটা ধান্দা খুঁজতেছে, সেটা তো বুঝতেছি। আচ্ছা, সানারও তো কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। আবার মারধর করবি না তো? চলো ভাবি, মারধর করে হলেও এই আপদ বাড়ির থেকে বিদায় করা লাগবে। রোজ রোজ যদি এইভাবে বাড়ির উপর এসে হাজির হয়, কই দিচ্ছি আমরা সবাই মিলে একটা বিপদে পড়ে যাবো। কলাম বিপদেই তো পড়লাম মনে কয়। ভ্যান হারাইছে তোমার। এ ভাই আস্তে, বারবার এক কথা কই না তো। হারাইছে মানে কি? আমি করছি আমার ভ্যান হারায় নাই, আমার ভ্যান চুরি হয়েছে। তুমি যদি শিওর হয়ে থাকো তোমার ভ্যান চুরি হয়েছে, তাহলে পারে এখানে এসে ধর্ণা দিচ্ছ কিসের জন্য? যাও যা চোরে খোঁজোগা। সেই ইতিহাস তো আমি তোমার কাছে কব না রে ভাই। আমার ভ্যানের যে প্যাসেঞ্জার ছিল, যাত্রী ছিল, তাক ডাক দাও, তার সাথে আমি কথা কব। কে প্যাসেঞ্জারটা কি হবে? তোমার ভ্যানে চড়েছে, ভাড়া দিয়েছে, মিটি গেছে, আবার কি? না, মিটে যায় নাই, ঝামেলা আরো বাড়িছে। আমি এসব কথা তোমার সাথে তো আমি কবে পারবো না রে ভাই। তোমার সাথে আমি এসব গোপন কথা আমি কব না। আমি যা করলাম তাই করো। তুমি আমার প্যাসেঞ্জারকে ডাক দাও। তুমি একই কথা কয়ে চলিস, বিষয়টা কি? তোমার যে বারবার করে করছি, তোমার যা কর তুমি আমার কাছে কও, কথা কানে যাচ্ছে না? আরে ভাই, তোমাকেও যে আমি বারবার করছি, আমার যে যাত্রী তার সাথে আমি কথা কব, তাক তুমি ডাক দাও। তাক ডাক দিচ্ছ না কিসের জন্য? এবার কিন্তু আমি কঠিন রাগ হয়ে যাবো না। বারবার তুমি একই কথা কয়ে চলিস, কাহিনী কি? তোমার কথা করছি কানে যাচ্ছে না? যা কর তুমি আমার কাছে কও, কও। আমি কিন্তু তোমাকে বারবার করছি, আমার যে প্যাসেঞ্জার যাত্রী, তাক স্যার আমি তোমার সাথে কথা কব না। আমার যাত্রী ডাক দাও, আমি তার সাথে কব। তুমি ডাক দিচ্ছ না কিসের জন্য? ভাইরে, ভ্যান রাইকে যেখানে সেখানে হাওয়া খাবার গেলি তোমার ভ্যান তো হারাইবেরই পারে। বাহ, তুমি যে সব জানতা শমশের হয়ে গেছো। আমি ভ্যান থুয়ে যে হাওয়া খাবার গেছিলাম, তুমি জানলে কেবা করে? তুমি কি আমাকে হাওয়া খাতে দেখেছো? ফালতু দেখেছো না পা? আমি কতক্ষণ ধরে এই সারাক করছি যে আপনাকে একটু ডাকিয়ে দিক, আমার জরুরি কথা আছে। এই চ্যাংরা খালি আমার সাথে ছাটামো করতেছে। মুখ সামাল করে কথা কাজ করে দিচ্ছি। ভ্যান আলা হ্যাঁ প্যাসেঞ্জারের সাথে বিয়াদবি করলি কিন্তু তোকে একদম উচিত শিক্ষা দিয়ে দেবো না। তুই থাম একটু সানা। আচ্ছা, তোমার ভ্যানের ভাড়া তো দিয়ে দেওয়া হয়েছে, তো তুমি আবার এখানে আইছো কি করবে? তোমার কইছি না যে এই বাড়িতে একটা মাথা খারাপ লোক আছে? আপা, এই বাড়িতে কয়জন মাথা খারাপ লোক আছে এই হিসেব করার সময় এখন আমার নাই। আমার নিজের এখন মাথার গায়ে কুত্তে পাগলের মতো অবস্থা। যে ইতিহাস সামনে চলে আসতেছে, আমি তো নিজেই পাগল হয়ে গেছি। কিসের ইতিহাস শুনে তুমি পাগল হয়ে যাইতেছো? আরে রাকে ঘোড়া ডিমের ইতিহাস। ওর নাকি ভ্যান হারা গেছে, এখানে এসে আবার হারা গেছে। ভ্যান হারায় নাই। এই হারানির কথা কয়ে বিষয়টা তুমি হালকা করে দিচ্ছ না? আপা, আমার ভ্যান চুরি হয়ে গেছে আপা। উচিত শিক্ষা হয়েছে। ভ্যান তুই গোয়েন্দাগিরি করবার আইছিল, ভ্যান হারাই গেছে, ঠিক হয়েছে। বাহ, উপকারের নাম পচা ভাদাইল। তোমাকে আমি সরি থুকু, আপনাকে আমি মায়া করে ভ্যানে চড়ায় বাড়ি পৌঁছে দিলাম, আর আপনি এই প্রতিদান দিলেন। আচ্ছা, মানলাম যে তুমি আমার ঘরে মেলা উপকার করিসাও, কিন্তু তোমার ভ্যান হারাইছে সে কালকে। সেই ভ্যানের দাবি নিয়ে তুমি আজকে আইসাও এখানে? আপা, ভ্যান হারায় নাই, ভ্যান চুরি হয়েছে। আচ্ছা, আমি প্রথমের থেকে ঘটনাটা খুলে করছি। কালকে পরি আমাকে ভ্যান ভাড়াটা দেওয়ার পর ওই সন্ধ্যের সময় আমি যখন ভ্যানের কাছে পৌঁছাইছি, তখন হঠাৎ দেখেছি সেখানে কিছু ডিবি পুলিশ খাড়া রয়েছে। আমাকে জিজ্ঞেস করলে এই ভ্যান কার? আমি বললাম আমার ভ্যান। এই কথা কর সাথে সাথে আমাকে চ্যাংদোলা করে তারা মাইক্রো বাসের ভিতরে ঢুকে নিল। ঢুকে তা করে হেড অফিসে নিয়ে গেল। সেখানে যায় নানান ধরনের জেরা করলো, নানান ধরনের প্রশ্ন করতে থাকলো। তারা আমার সামনে যেসব কথা কইলো, যেসব ইতিহাস, সেটা যদি সত্যি হয়ে থাকে আমি বিশ্বাস করে পারতেছি না, এখনো না। যাক গে, তারপর মধ্যরাত্রিরে যখন আমাকে ওই পুলিশের থানার থেকে ছাড়িয়ে দিল, তখন আমি আমার ভ্যানের কাছে যাই থেকে আমার ভ্যান কার নাই, ভ্যান কার চুরি হয়ে গেছে। আমি গরিব মানুষ, আমার ভ্যান কার চুরি করলো কিনা
আমার এত বড় ক্ষতি হয়ে গেছে, তারপর আমার হিসেব কথা বাদ দিলাম যে কি কইছি আমাকে, আমি বিশেষ করে পারতেছি না কিছু। এই কথা আমি কবে রাইছিলাম আমার ঘরের কাছে, এই ঠেটা মানে চ্যাংরা আমার মানে সেই সময় নষ্ট করা দিল।